আপনারা কি জানেন মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় বিয়েবাড়ির স্টাইলের নানপুরি ও চানা মশলা। তো চলুন দেখিনি আমাদের এখানে কি কি লাগছে। প্রথমে আমি এখানে 200 গ্রাম কাবলি মটর নিয়ে নিয়েছি। সেগুলিকে 6 থেকে 7 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটাকে সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারের মধ্যে আমি মটরগুলিকে দিয়ে দিলাম। তার সাথে দেব দারচিনি, নুন ও হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ওই 4টে মতো সিটি নিয়ে দেব। কাবলি মটরগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি কিছু মশলা গুছিয়ে নেব। যেমন আমার এখানে প্রথমেই লাগছে পেঁয়াজ ও রসুন বাটা। সেগুলিকে আমি মিক্সিতেই একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন। আমি পেঁয়াজ আর রসুনটাকে একবারই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে লাগছে টমেটো বাটা। টমেটোর বাটাটা আমি অল্প এখানে দিচ্ছি, কারণ পরে আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করব, এজন্য। আর এদিকে দেখুন আমার চানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন হালকাভাবে প্রেস করলে কিন্তু বোঝা যাচ্ছে যে চানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তার সঙ্গে মধ্যে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। তারপর দেব গোটা জিরে। তারপর ওই যে করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন বাটাটা, ওইটা দিয়ে দেব। ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আদা আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটোর যে পেস্টটা, ওইটা সঙ্গে দেব নুন আর হলুদ। এবার সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেব ধনে গুঁড়ো 1.5 চা চামচ। এবার সেগুলিকেও ভালোভাবে কষিয়ে নেব। এখন দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দেব, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দইটার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দিয়েছি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার চিনিটাকে ভালো মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব চানাগুলো। এবার চানাটা একটু ঘন হয়ে গেছে মনে হচ্ছিল, তাই আমি একটু জল দিয়ে দিয়েছি এখানে। ওই যে বলেছিলাম টমেটোর পেস্টটা একটু কম দেব, এখানে একটু টমেটো সস অ্যাড করব এজন্য। এবার ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। সঙ্গে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখানে আমার একটু নুনটা কম লাগছিল, তা আমি এখানে একটু নুন অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এইবার সর্বশেষে আমি এখানে অ্যাড করছি চানা মশলা। চানা মশলা দিলাম 1 চামচ। চানা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চানা মশলা। দেখলেন তো কত সহজ একটা রেসিপি, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর উপর দিয়ে একটু কাসুরি মেথি স্প্রিঙ্কল করে দেব, তাহলেই তৈরি আমাদের সুস্বাদু চানা মশলা, তাও আবার বিয়েবাড়ি স্টাইলের। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বিশ্বাস করুন খুব ভালো লাগবে। এবারে আসি নানপুরি রেসিপিতে। নানপুরিটাও খেতে দুর্দান্ত হয়েছিল। তো দেখুন কি করে করছি। প্রথমে নিয়ে নিয়েছি দুধ, তার মধ্যে দিচ্ছি টক দই, চিনি, নুন, বেকিং সোডা ও বেকিং পাউডার। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আর নুনটাকে গলিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এভাবেই করেছি। তারপর দিয়ে দেব এখানে 1.5 কাপ ময়দা। 1.5 কাপ আমি এখানে পুরোটা দেইনি, কিছুটা রয়ে গিয়েছিল। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। আমার এখানে একটু উষ্ণ গরম জলও অ্যাড করেছি, কিন্তু এটাকে আর ক্যামেরায় বন্দি করতে ভুলে গেছি। তো এবার মাখা শেষ। এবার এটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মথে নেব। তেলটা আগে দিইনি, তেলটা পরেই দেবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার ডোটাকে আবারও ভালোভাবে মথে নিয়ে সেটা থেকে লেচি কেটে নেব। এবার একটা লেচি নেব। এবার সেটাকে একটু হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। তারপর বেলুন দিয়ে একটু বেলে নেব। নানপুরিটা একটু ভারীই থাকে, আশা করি দেখলে বুঝতে পারবেন আমি এটাকে কতটা ভারী করেছি। এবার তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা করে নানপুরি বেলবো আর দেব। আগে থেকে বেলে রাখলে কিন্তু এগুলো ছোট হয়ে যাবে, এই জন্য একটা বেলবো একটা দেব।
দেখুন কতটা সুন্দর হয়েছে নানপুরিগুলো। আমি এখানে একটু লাল করে ফেলেছি, গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো ছিল এজন্য লাল হয়ে গেছে। আপনারা একটু কমিয়েই করবেন। দেখুন কতটা সুন্দর বলের মতো ফুলছে নানপুরিগুলো, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি গতকালই ফার্স্ট বানিয়েছিলাম নানপুরি, আগে কখনো বানাইনি। এভাবে একবার বানানোর জন্য রিকোয়েস্ট রইল, বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। সাথে চানা মশলাটাও করবেন, কথা দিলাম বাড়ির প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি বাড়িতে আপনারা করেন এটা। দেখুন কতটা সুন্দর লাগছে, আর বিশ্বাস করুন খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার হাজবেন্ড তো বারবার বলছিল, আহা কি বানালে গো, খুব বারবার বলছিল, ও বলছিল আবার তৈরি করে দিতে। আমি বললাম যে ঠিক আছে, করে দেব। দেখুন কতটা সফট হয়েছে, আর চানা মশলাটা দুর্দান্ত হয়েছিল। আমি তো ওই দিন বললাম যে আমার হাতের বোধহয় সবচেয়ে থেকে বেস্ট রেসিপি হলো এটা আজ পর্যন্ত। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।